আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অতি সহজেই একটি পেন ড্রাইভের মধ্যে আপনারা সব ধরনের উইন্ডোজ আপনারা কিভাবে বুটেবল করবেন। তো বিশেষ করে উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে লিনাক্স। তো এরকম যত ধরনের অপারেটিং সিস্টেম আছে এগুলোকে কিভাবে আপনারা একটি পেন ড্রাইভের মধ্যে বুটেবল করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং আমি আপনাদেরকে আজকে এমন একটি সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদেরকে বুটেবল করে দেখাবো যে সফটওয়্যারটি 100% কাজ করে এবং প্রপারলি এটি কাজ করে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিশেষ করে যারা প্রফেশনাল ভাবে আপনারা রিপেয়ারিং এর কাজ করতেছেন বা ল্যাপটপ ডেস্কটপে আপনারা উইন্ডোজ সেটআপ করতেছেন, তো তাদের জন্য অনেকটাই উপকার হবে। কারণ আপনারা একটি পেন ড্রাইভের মাধ্যমে আপনারা সব ধরনের পেন ড্রাইভ বুটেবল করে আপনারা যে কোনো ল্যাপটপ ডেস্কটপের মধ্যে আপনারা টোটালি সেটআপ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যারা বিশেষ করে আপনারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে এখানে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে যত ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যত ধরনের ভিডিও আপলোড করব আপনারা আমাদের নতুন নতুন ভিডিও আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তাহলে আমাদের আজকের যে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো বিশেষ করে আপনারা যারা একটি পেন ড্রাইভের মধ্যে সকল প্রকার উইন্ডোজ আপনারা বুটেবল করতে যাচ্ছেন, তো সবার আগে আপনারা একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে উইন সেটআপ ফর্ম ইউএসবি 1.8 64 বিট। তো আপনাদের উইন্ডোজ যদি 32 বিটের থাকে তাহলে আপনারা 32 বিটের ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এখানে যাওয়ার পর এরকম একটি পেজ আসবে, আসার পর আপনারা এখানে প্রথম যে পেজটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেজটির মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন বিশেষ করে, তো এখানে একটি মূলত ডাউনলোড লিঙ্ক আছে, এর মধ্যে আপনারা একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, তারপর এখানে লেখা আছে যে ডাউনলোড। তো ডাউনলোডের মধ্যে আপনারা একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর অলরেডি আমরা এটি ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করার পর আপনারা এটি ওপেন করবেন। তো আমরা বিশেষ করে আমাদের যে সফটওয়্যারটি আছে এটি আমরা এখন ওপেন করতেছি। তো ওপেন করার পর এরকম এক্সট্রাক্ট আসবে, তো ফাইলটি এক্সট্রাক্ট হবে। তো আমাদের যে ফাইলটি আছে এটি মূলত এক্সট্রাক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, বিশেষ করে আমরা এক্সট্রাক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটি আছে এটি, তো এর ভিতরে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে x64 বিটের একটি সফটওয়্যার আর এখানে হচ্ছে 32 বিট। যেহেতু আমাদের উইন্ডোজ 64, তো সেজন্য আমরা 64 বিটের প্রোগ্রামটি আমরা এখান থেকে ওপেন করে নিব। তো ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে এর যে মূল ডেমো আছে এটি। তো প্রথমত আমরা এখানে পেন ড্রাইভ লাগানো আছে, তো অবশ্যই আপনারা যখন বুটেবল করবেন ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে বিশেষ করে পেন ড্রাইভটি সিলেক্ট করা আছে কিনা। তো অনেকে আছেন যারা ইউএসবি হার্ড ডিস্ক লাগানো থাকে বা কম্পিউটার এক্সটার্নাল বিভিন্ন হার্ড ডিস্ক লাগানো থাকে, তো এগুলো যদি এখানে সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনাদের হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনারা এখানে একটি বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো ফরম্যাট উইথ এফবি আর যে লিস্টটি আছে, তো এটি আপনারা মূলত সিলেক্ট করে নেবেন। তাহলে বিশেষ করে যে পেন ড্রাইভটি লাগানো আছে এটি মূলত ফরম্যাট হয়ে তারপরে আমাদের যে বুটেবল উইন্ডোজটি আছে এটি এর মধ্যে কাজ হয়ে যাবে। তো এটি অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে প্রথম যে অপশনটি আছে এটি হচ্ছে উইন্ডোজ এক্সপি,
তারপর এক্সপি, তারপর হচ্ছে উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। তো এগুলো আপনারা করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে এখানে লিনাক্স, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে বুটেবলের যে অপশন আছে এখানে সবগুলোই দেওয়া আছে। তো আমরা এখন মূলত আমরা করব বিশেষ করে উইন্ডোজ 7, তারপর হচ্ছে উইন্ডোজ 8.1, উইন্ডোজ 8, তারপর হচ্ছে উইন্ডোজ 10। তো এই ক্ষেত্রে আমরা 2 নাম্বার অপশনটি আমরা সিলেক্ট করে নিলাম ক্লিক করে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আইইউসি সিলেক্ট করব। তো আমাদের এখানে উইন্ডোজ 10 এর একটি আইইউসি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি আমরা ওপেন করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ওকে প্রেস করতে হবে। তারপর এখানে লেখা আছে গোর মধ্যে আমরা একটি ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে ইয়েস করে দিব। তারপর হচ্ছে এখান থেকে ইয়েস করে দিব। তো ইয়েস করার পর বিশেষ করে আমাদের যে কাজটি আছে এটি এখন হচ্ছে। তো এটি যেহেতু 4GB একটি বিশেষ করে আইএসইউ, তো একটু হতে টাইম লাগবে। তো তারপর আমরা কিভাবে আপনারা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 আরো অনেকগুলো আইএসইউ কিভাবে আপনারা অ্যাড করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে মূলত জব ডান দেখাইছে। তো এখান একটি উইন্ডোজ হওয়ার পরে তখন আপনারা এখান থেকে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর আপনারা যে কাজটি করতে হবে এটি হচ্ছে মূলত আপনারা এখানে যে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনের মধ্যে একটি আপনারা মূলত ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আবার আপনারা এখান থেকে কাস্টম মেনু ফর উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7 যে সোর্স আছে, তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। কারণ আমরা এখন আবার পুনরায় উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 7 এগুলো এর যে আইওসি গুলো আছে এইগুলোকে আমরা আবার পুনরায় আমরা বুটেবল করব। তারপর হচ্ছে আবার এখান থেকে আপনারা আবার পুনরায় যে 2 নাম্বার অপশনটি আছে এটির মধ্যে আপনারা রাইট ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার এখান থেকে আপনারা উইন্ডোজ 7 এর যে আইওসি আছে, তো উইন্ডোজ 7 এর আইওসি আপনারা আবার পুনরায় সিলেক্ট করে দিবেন। এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমরা উইন্ডোজ 8.1 যে ভার্সনটি আছে, তো এটি আমরা পুনরায় আমাদের এই পেন ড্রাইভে আমরা আবার বুটেবল করব। তারপর হচ্ছে এখান থেকে ওপেন করে আবার আপনারা এখানে গোতে প্রেস করে দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে নাম, আপনারা কি নাম দিবেন। তো এখানে আমরা মূলত Win8 আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা লিখে দিলাম উইন্ডোজ 8.1 অল ভার্সন দিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা মতো আপনারা যেভাবে বুঝবেন তো ওইভাবেই আপনারা লিখতে পারেন। তো তারপর আমরা এখানে ওকে প্রেস করে দিলাম। তো এখানে আমাদের মূলত বিশেষ করে যে উইন্ডোজ 8 এর যে আইওসিটি আছে এটিও পুনরায় এর মধ্যে এখানে বুটেবল হবে এবং 100% যাবে। তারপর হচ্ছে আবার পুনরায় আপনারা এখানে যদি আপনারা 7 করতে চান তাহলে আবার এখানে কাস্টমের মধ্যে আপনারা ক্লিক করে এখানে অ্যাডভান্স অপশন থেকে আবার উইন্ডোজ 7 এর আইওসি আপনারা দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি লিনাক্সও করতে চান তাহলে লিনাক্সের যে এখানে অপশনটি আছে এর মধ্যে আপনারা রাইট চিহ্ন দিয়ে তারপরে লিনাক্সের যে আইওসি আছে আপনারা দেখিয়ে দিবেন, তাহলে অটোমেটিক এভাবে হয়ে যাবে। বা এটি বুটেবল করার পর বিশেষ করে যারা আপনারা প্রথম পর্যায়ে আপনারা বুটেবল করছেন বা করছেন, তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা বায়োসে ঢুকে ফাস্টবুট ডিভাইস আপনারা ইউএসবি করে দিবেন। ইউএসবি করার পর একটি মেনু আসবে, তখন ওই মেনুতে যাওয়ার পরে সবগুলো উইন্ডোজের লিস্ট আসবে। তো আপনারা যে উইন্ডোজটি সেট আপ করতে চান এটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আপনারা এইভাবে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেই ভিডিওটি শেয়ার করেন, তাহলে বিশেষ করে যারা একটি পেন ড্রাইভের মধ্যে সব ধরনের উইন্ডোজ বুটেবল করতে চাচ্ছে তাদের জন্য অনেকটাই উপকার হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।